গোদাগাড়ি তানোর থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব অধ্যাপক মুজিবুর রহমান। আজকের এই জানাজায় আরো উপস্থিত রয়েছেন বাগমারা থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব ডাক্তার আব্দুল বারী ভাই। উপস্থিত রয়েছেন পবা মহান্তরের যিনি নারীপাল্লার কান্ডারি বারবার নির্বাচিত হলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখার সম্মানিত নায়েব আমির কেন্দ্র সেনার অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুল খালেক হুজুর। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখার শূরা কর্মপরিষদ সদস্য আমাদের সকলে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ মাওলানা ইসমাইল আলম আল হাসানী হুজুর। এরপর উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক আব্দুল খালেক ভাই। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল গফুর মিধান, নায়েব আমির আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সরকার কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ হুজুর, মাওলানা হাসান আলী হুজুর, আব্দুল আজিজ ভাই সৈন্য নেতৃবৃন্দ, অত্র গ্রামবাসী, এলাকাবাসী, পৌরবাসী। প্রশংসা সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের এই জানাজার শুরুতেই যে একটু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শাখা বক্সের কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, অত্র পৌরসভার সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মুখলেসুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সম্মানিত উপস্থিতি, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, ছাত্র বয়স থেকে যে লোকটাকে দেখতাম নিঃস্বার্থভাবে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে 5 ওয়াক্ত টাইম টু টাইম আজান দিতেন এবং তার আজানের দ্বারা যে আমরা আশেপাশের মসজিদ থেকে যেইভাবে কণ্ঠ উচ্চারিত হয়, অথচ তিনি অশিক্ষিত মানুষ হলেও তার কণ্ঠটা আমরা শুনতে পাই। নিঃসন্দেহে এইটি একটা রুহানিয়তের পরিচয়। সম্মানিত ভাইয়ের আমার, সেই লোকটাকে আজকে এই গ্রামেরই কিছু দুষ্কৃতিকারী নামধারী সন্ত্রাসী, নিজের কোনদিন রাজনীতি করেন নাই, যারা 17 বছর ধরে গর্ত ঢুকিয়েছিলেন ক্ষমতার দাপটে বিনা উস্কানিতে সমাধিত একটি বিষয়কে নিয়ে, ঈদগাহের একটি মসজিদে ঈদগাহের খতিবকে নিয়ে যিনি 20 বছর ধরে খুতবা দিয়ে আসতেছেন, তাকে নিয়ে অতি উৎসাহী হয়ে আমাদের এই নিরীহ মার্জিন চাচাকে হত্যা করল। আজকের এই জানাজা থেকে এই দুষ্কৃতিকারী এই সন্ত্রাসীদের আমরা যথোপযুক্ত শাস্তি কামনা করছি। সাথে সাথে আমাদের এই মার্জিন ভাইকে আল্লাহ রাস্তায় শহীদ হিসেবে যাতে আল্লাহ কবুল করেন, সেই দোয়া কবুল করেন, সেই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র পৌরসভার সম্মানিত আমির, শাখা বক্সের কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির জনাব মাওলানা আব্দুল জলিল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আম্মা বা'দ, সংগ্রামী বাগমার মোহনপুরবাসী, বিশেষ করে আজকের এই সাকুয়াবাসী, সাকুয়া রাসুল কামিল মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন ভাই আলাউদ্দিন সাহেবের সালাতে জানাজায় উপস্থিত সাবেক মুসলিম ভাতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আপনারা জানেন আমাদের এই আমি মসজিদের দীর্ঘদিন থেকে খতিব ইমাম, আর ইনি ছিলেন আমার মসজিদ
দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ঘাতকদের বিচার চাই, সাথে সাথে দেশীয় আইনেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার এই মুয়াজ্জিন ভাইকে শাহাদাতের মৃত্যু দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন শহীদ আলোচন চাচার বাড়িতে যিনি দীর্ঘদিন লজিং ছিলেন ঢাকা বসুল কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী মাওলানা জনাব মাওলানা আজহার আলী আল মাদানী হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহি কিতাবান মুআজ্জালা। আখির আয়াত। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমি অনেক দূর থেকে কি বলি এনেছি শুরু জামাতে। আমার কথা হলো যে উনি একজন ওনার মানুষের মনের মানুষের আমার চাকরি জীবনে শেষ পর্যায়ে তিনি আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত ওনার বাড়িতে আমি কিছুদিন মোটামুটি 3 বছর যাবৎ আমি ওনার বাড়িতে লজিং ছিলাম। তো ওনার আমি আচরণগত দিক, ব্যবহারগত দিক অত্যন্ত উত্তম ছিল। হলুকুন হাসানা যাকে বলা হয়, উত্তম চরিত্রের মানুষ ছিলেন এবং ওনার উদার মনের মানুষ ছিলেন। উদার মনের মানুষ ছিলেন। অসীরা মৃত্যু হবে বলে একটা কারণ দেখিয়েই হয়তো আল্লাহ তাআলা তাকে ডাক দিয়েছেন, তাই তিনি দুনিয়া থেকে হঠাৎ করে চলে যাবেন। আল্লাহ তার জন্য ওনার জান্নাতবাসী করেন এর আমি কামনা করছি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কথা আমার দীর্ঘায়িত করতে চাই না। শেষ কথা হলো যে উনি একজন খুব মহৎ মানুষ, খুব দীর্ঘদিন যাবত ছিলেন। আপনারা শুনলেন যে এই মসজিদের তিনি মুয়াজ্জিন ছিলেন, বিনা পয়সায় তিনি কোনো পয়সা দিতেন না। এরপর করে তিনি এই অঞ্চলে যত মানুষ মারা যেত তিনি তার কবর খনন করার জন্য চলে যেতেন। এই জন্য আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি, মাগফিরাত কামনা করছি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। শেষ কথা আমার এখান থেকে শেষ করছি। আলহামদুলিল্লাহ। সবাই উপস্থিতি জানা যায়, দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়, তারপরেও আমাদের আজকের এই জানাজা সমস্ত প্রধান অতিথি যে জানাজা দিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র সংগঠনের সম্মানিত নায়েবে আমির ঘোড়াগাড়ি তান্ডব থেকে নির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান ভাই, উনি এসেছেন, ওনার নামাজ এখনো হয়নি, মসজিদ আছেন, এই জন্য কয়েক মিনিট দেরি হতে পারে। আর বাইরে থেকে বিভিন্ন জায়গাতে লোক আসছেন, এই জন্য আমাদের জানাজা কয়েক মিনিট যেতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা শাখা সম্মানিত নায়েবে আমির ঢাকা বসুল কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাবেক সফল ভাইস চেয়ারম্যান আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جادلهم لا يستأخرون ساعة ولا يستقدمون قال النبي صلى الله عليه وسلم إذا صليتم على الميت فاخلصوا له الدعاء। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, প্রশংসা আল্লাহর, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আলাউদ্দিন ভাই দীর্ঘদিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ তার এই দায়িত্ব পালন করার জন্য রাসূল যে মর্যাদার কথা বলেছেন, আল্লাহ তাকে মর্যাদা দিয়ে শহীদ হিসাবে আল্লাহ তাকে কবুল করে নিন, আমিন। শোক সন্তপ্ত পরিবারের উপরে আল্লাহ রহমত এবং বরকত নাযিল করুন। আল্লাহ তাকে দুনিয়ার এই খেদমতগুলো আল্লাহ কবুল করে নিন। যারা যেভাবে তাকে হত্যা করেছে আমরা তার উচিত শাস্তি চাই। সম্মানিত উপস্থিতি, এজন্য অনেক নেতৃবৃন্দ আসছেন, তারা কথা বলবেন। আমি শোক সন্তপ্ত পরিবারের উপরে রহমত এবং বরকত আল্লাহ যেন নাযিল করেন, এই কথাগুলো বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখা সম্মানিত শোরা কর্মপরিষদ সদস্য বেলগড়িয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আগামী দিনে কিশোরগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র
ক্যান্ডিডেট জনাব আল্লাহ মাওলানা এফএম ইসমাইল আলমান হাসান। একটু উপরে দেন না, বেঞ্চের উপরে দেন, বেঞ্চের উপরে দেন, উপরে চলে ভাই জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জানাজায় শরীক সকল মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির তানোর গোদাগাড়ির নির্বাচিত সংসদ সদস্য জনাব অধ্যাপক মুজিবুর রহমান। আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাগমারা নির্বাচিত এমপি জনাব ডাক্তার আব্দুল বারী, জামাত ইসলামের জেলা উপজেলা নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার জানাজায় আজকে আমরা শরীক হয়েছি। উনি সাকুয়া কামিল মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন, দীর্ঘ সময় ধরে তিনি এখানে মুয়াজ্জিনি করে আসছেন। এই ব্যক্তি জামাত ইসলামের একজন কর্মী, তার পরিবার জামাত ইসলামের। জামাত ইসলামী করার কারণে তার মুয়াজ্জিনি এবং এই মসজিদের ইমামকে এখান থেকে বিদায় দেওয়ার জন্য আমাদের বন্ধু সংগঠন বিএনপির কিছু ভাইয়েরা তারা আতাত করেছে, ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে এক পর্যায়ে তারা ধস্তাধস্তি মারামারি শুরু করেছে। যেই মারামারিতে আমাদের এই মুয়াজ্জিন, তার একটি মাত্র অপরাধ, তিনি জামাত ইসলামী, তার পরিবার জামাত ইসলামী। এই অপরাধের কারণে তাকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে এই রমজান মাসে তাকে হত্যা করা হয়েছে। যেই হত্যা অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত জঘন্য, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যে সমস্ত বিএনপির এই ছেলেরা এই কাজটি করেছে, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং বিএনপির ভাইদেরকেও বলবো, যারা এই কাজটি করেছে তারা নিঃসন্দেহে অত্যন্ত নোংরা এবং নষ্টামূল কাজ করেছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাবো। কোন অবস্থাতেই বিএনপি চায় না মানুষ হত্যা করা। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও চান না কাউকে হত্যা করা। অথচ যারা হত্যা করেছে জামাত ইসলামের এই কর্মীকে, তার সমুচিত শাস্তি হওয়ার দরকার, সর্বোচ্চ শাস্তি, ফাঁসি আমরা কামনা করছি। সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলতে গিয়ে যারা জীবন দিয়েছে, তারা শহীদ, তার শাহাদত কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন সম্মানিত সুরা সদস্য, রাজশাহী জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, সাঁকোয়া বছর গ্রামীণ মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল খালেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত জনতা, আজকে শহীদ আলাউদ্দিন ভাইয়ের জানাজায় উপস্থিত আছেন আজকের কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নবনির্বাচিত এমপি বৃন্দ, অন্যান্য কেন্দ্রীয় জেলা অঞ্চলের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। পবিত্র মাহে রমজানের একজন শহীদের জানাজায় আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা যার জানাজায় উপস্থিত হয়েছি, তিনি, তার বিবরণ অনেক বড়, মানুষ ছোট কিন্তু তার বিবরণ অনেক বড়। আমরা জানি এখানে চাকরি দেওয়ার পর ওনার বাবা কিন্তু দীর্ঘদিন বিনা বেতনে এই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার ইন্তেকালের পরে তার ছেলে ধারাবাহিকভাবে এতদিন তিনি এই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। তার ব্যাপারে আমরা বলবো না, সবাই জানি তার ব্যাপারে, তার ভালো গুণাগুণগুলো আমরা জানি। আমি যে কথাটি বলতে চাচ্ছি,
যে বিগত 15 বছর ধরে জানেন সরকার দেশ শাসন করলো, তখন এত ধরনের জঘন্য ঘটনা কিন্তু আমাদের এই কেশরহাট এলাকায় বা সাঁকর গ্রামে ঘটে নাই। পরিবর্তনের পরে দেশের চেঞ্জ হয়ে যাওয়ার আশা করছিলাম, সেই ক্ষেত্রে আজকে পরিবর্তন না হয়ে মাজলুম রাজকে জালেমে পরিণত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, যেই ছেলেরা যেই যুবকেরা এই ঘটনা ঘটিয়েছেন, আমি বলবো এর জন্য তার পরিবার, তার সমাজ, তার দল দায়ী নয়। কারণ এই সমস্ত কোরআন রাজের জন্য তার পরিবার আজকে ভুগছে, তার বউ কাঁদছে, তার বাচ্চারা কাঁদতেছে, তার বাবা মা কাঁদতেছে, গ্রামের লোক, তার আত্মীয় স্বজন কাঁদতেছে, তার দলের লোকেরাও কিন্তু বিপদে পড়েছে। কাজেই দলকে দোষ দিব না, তবে হ্যাঁ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, যারা এই অপরাধ করেছে এই অপরাধের শাস্তি হিসেবে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর এই গ্রেপ্তারে যদি তার দলের লোকেরা বাধা দেয়, তাহলে আমরা বলবো তার দলের লোকেরা তাদের এই বিষয়ে ধৈর্য দিয়েছে। সম্মানিত ভাই আমার, আর আমাদের শহীদ আলোচনা ভাইয়ের জীবনের গুনাহ মাফ দেন। সে হযরত বেলাল যিনি কাবা ঘরের মুয়াজ্জিন ছিলেন, তার সঙ্গে যে আল্লাহ তাআলা তার হাসন নসর হয়ে তাকে জান্নাতবাসী করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত সেরা সদস্য জনাব অধ্যাপক আব্দুল খালিক ভাই। জনাব অধ্যাপক আব্দুল খালিক ভাই। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم إلى آخر الآية. جناب শহীদ আলাউদ্দিন ভাইয়ের আজকের জানাজায় উপস্থিত শহীদ পরিবারের শহীদের নিকট আত্মীয় স্বজন, উপস্থিত আছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির, নবনির্বাচিত এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান সহ জামাত ইসলামী অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, শোকাহত আজকের জানাজা উপস্থিত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ যখন যার মৃত্যু লিখে রেখেছেন তখন তার মৃত্যু হবে। তবে যারা কোন মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, আল্লাহ তাদের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোন মুমিনকে হত্যা করে, তাহলে তার একমাত্র শাস্তি হচ্ছে জাহান্নাম। কাজেই যারা তাকে হত্যা করেছে, তারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, অবশ্যই আল্লাহর কাছে চোখের পানি ফেলে তাদের ক্ষমা চাইতে হবে। তারা জাহান্নামে যাবে আমরা চাই না, তবে আমরা অবশ্যই চাই দুনিয়ার আদালতে প্রচলিত আইনি যে শাস্তি নির্ধারিত আছে, তাদেরকে গ্রেপ্তার করে অবশ্যই সে শাস্তির মুখোমুখি করতে হবে। গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে এবং পরে একটি রাজনৈতিক দল শুধুমাত্র এই কেশরে হত্যাকাণ্ড চালিয়েছে এমনটি নয়, দেশের বিভিন্ন জায়গায় নিরাপরাধ মানুষকে অন্যায়ভাবে তারা হত্যা করেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যদি এই হত্যাকাণ্ডের গ্রেপ্তার এবং বিচারের ব্যাপারে তালবাহানা করেন, মোহনপুর এলাকার মানুষ জানে তারা কিভাবে এই খুনিদের সংস্থা করতে হয়। সুতরাং কোন তালবাহানা চলবে না, অবিলম্বেই খুনিদের গ্রেপ্তার করেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা আল্লাহকে
মাদ্রাসার জন্য জীবন দিয়েছে। জামাত ইসলামী তার পরিবারের সাথে ছিল, আছে এবং আগামী দিনে থাকবে ইনশাআল্লাহ। মহানগরের কাছে দোয়া করতে চাই আমাদের শহীদ ভাইকে আল্লাহ তার জীবন সমস্ত গুনাহগার মাফ করে দিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আল্লাহুম্মা আমিন। তার পরিবারের প্রতি সহায়তা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামিত জনতা, এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরের সম্মানিত প্রাণ ও করুণ রোশন দেশের সম্পাদক দাঁড়িপাল্লার কান্ডারি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যিনি পরোয়া মহান করে নির্বাচনী প্রার্থী হয়েছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আলাউদ্দিন ভাইয়ের জানাজায় উপস্থিত আজকে আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির, গোলাবাড়ী কানুর থেকে নির্বাচিত এমপি জনতা অধ্যাপক মুজিবুর রহমান ভাই। উপস্থিত আছেন বাগমারা থানা থেকে নির্বাচিত জাতীয় সংসদ প্রার্থী, জাতীয় সংসদ সদস্য, জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য জনাব ডাক্তার আব্দুল বারী ভাই। উপস্থিত জেলা আমির, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত শহীদ আলাউদ্দিন ভাইয়ের উত্তরসূরি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 12 তারিখের পরে লক্ষ্য করছি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত কতিপয় নামধারী বিএনপির দুষ্কৃতকারীরা করতে লুকিয়েছিল, তারা 12 তারিখের পর থেকে এই ধরনের কার্যক্রম সংগঠিত করেছে। সম্মানিত ভাইরা, দীর্ঘ 17 বছরে বিএনপির নামধারী কোন ব্যক্তিরা, কোন সমাজসেবক, কোন ঈদগাহ কমিটি, কোন মসজিদ কমিটি, কোন মাদ্রাসা কমিটিতে যাওয়ার সাহস পায় নাই, ভয়ে গর্তে লুকিয়েছিল। এই ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামী ভাইরা এই সমস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন সংগ্রাম করে টিকিয়ে রেখেছে। এখন এই গর্তে থাকা বিএনপি নামধারী দুষ্কৃতকারীরা বেরিয়ে এসে এইখানে কেশরাতে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করছে। তারা মসজিদ কমিটিতে পরিবর্তন আনার চেষ্টা করছে, তারা মসজিদের ইমামদের মসজিদদের পরিবর্তন আনার চেষ্টা করছে এবং সেখানে গণ্ডগোল সৃষ্টি করছে, হত্যা করছে। আজকে যখন আলাউদ্দিন ভাইয়ের পোস্টমর্টম করছিলাম, তখন কুষ্টিয়ার একটি আসছিল, যেটাকে পোস্টমর্টম করে দিলাম, আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইয়ের লাশ, সেটাও বিএনপির দুষ্কৃতিকারীরা হত্যা করেছে। সম্মানিত ভাইরা, তারা গোটা বাংলাদেশের বিএনপি নামধারী দুষ্কৃতিকারীরা যা করছে, আমি বিএনপির নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা যদি প্রতিরোধ না করেন, ব্যবস্থা গ্রহণ না করেন, ফ্যাসিস্ট সরকার থাকতে পারে নাই। ওরা 17 বছর ছিলেন, আপনি 17 মাস থাকতে পারবেন না। সম্মানিত ভাইরা, আমি এই আমার মোহনপুরের বাবা মোহনপুরের এমপি মহোদয় কয়েকবার বলেছি, নির্বাচনের পরে ভাই আপনার কর্মীদেরকে সামাল দেন। বিভিন্ন জায়গায় আমার কাছে তো নোট আছে, তারা বিভিন্ন মসজিদ কমিটিতে গণ্ডগোল সৃষ্টি করছে, বিভিন্ন ঈদগাহ কমিটিতে গণ্ডগোল সৃষ্টি করছে। আমি বারবার তাকে আমি কালকে রাত্রে বলেছি যে ভাই আপনি এটা দেখলেন না, দেখেন কি অবস্থা হলো। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা 17 বছরে যা করেছিলেন
বলে কি চিহ্নকে আপনাদের হয়েছে আপনারা জানেন, আমরা ক্ষমা করে দিয়েছি, আর এই কার্যক্রম করেন না। এই উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার মুসলিম ভাইদেরকেও অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে শাস্তি বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে সংসদের কথা বলার জন্য অনুরোধ করছি বাগমারা থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব ডাক্তার আব্দুল বারী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ শুকরিয়া, মুজাদ্দিদ শহীদের জানাজায় উপস্থিত হতে পেরেছি, জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসলে সন্ত্রাসী দুষ্কারীদের কোনো দল থাকতে পারে না, সন্ত্রাসী তাদের কোনো দলীয় পরিচয় হতে পারে না। যারা আজকে আমাদের আলাউদ্দিন সাহেবকে শহীদ করেছেন নির্মম ভাবে, তাদেরকে গ্রেপ্তার করব, আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজার দাবি করছি। প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা তাদেরকে গ্রেপ্তার করব আইনের আওতায় আনতে ব্যর্থ হন, জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে, আপনারা সামাল দিতে পারবেন না। তার প্রমাণ আমরা রেখেছি। তাই আপনাদের প্রতি অনুরোধ করব, অনতি বিলম্বে খুনিদের গ্রেপ্তার করব, শাস্তির আইন আওতায় আনুন। সব শেষে আজকের এই মরহুমের আত্মার মাত্রা কামনা করছি এবং তার শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, এরপর আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সংগঠন কেন্দ্র সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক রফিকুল ইসলাম ভাই। জনাব অধ্যাপক রফিকুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত ভাইরা, আজকে আমরা জানাজায় শরীক হয়েছি একজন আমাদের শহীদ ভাইয়ের, আলাউদ্দিন ভাই। একতরফা আমরা যতটুকু শুনেছি, একতরফা অন্যায় ভাবে তাকে হত্যা করা হয়েছে। এই ধরনের হত্যার দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় এই হত্যাকারীদের বিরাট শাস্তি রয়েছে। এদের অনন্তকালীন আযাবে পড়তে হবে। আর আমরা এই হত্যাকারীদের নিন্দা জ্ঞাপন করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর হত্যাকারীরা অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কি আপনারা এই শাস্তির সাথে একমত কিনা? আমরা তাদেরকে অনতিবিলম্বে দাবি করছি, যদি এই দাবি পূরণ না হয়, এই শাস্তির ব্যবস্থা না হয়, তাহলে এই জনতা তারা তাদের আইন তুলে নিতে হাতে বাধ্য হবে। আমরা জনতাকে বলছি, আইন নিজের হাতে তুলবেন না, কিন্তু যদি এই আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা তাদের কাজে ব্যর্থ হয়, তখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমি সকলকে আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে যাচ্ছি, এই আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আল্লাহ তাআলা আমাদের ভাইয়ের শহীদকে শাহাদাত হিসাবে কবুল করুন, আখিরাতের নাজাতের ব্যবস্থা করুন। এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর কাছে দোয়া করে আমরা আমার কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পিছনে যারা রয়েছেন, এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের পেছনে, পূর্ব দিকে চলে যান, লাইনে দাঁড়াবেন। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখছেন আমাদের শহীদ আলাউদ্দিন চাচার বড় ছেলে জনাব ইমরান নাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামবাসী, আমার বাপ, আমার দাদা দেখেছেন আপনারা অনেকদিন এই কেন্দ্রীয় মসজিদে
মহাজনী হয়ে গেছেন। আমি ধারণা এলাকায় আমার দাদা মৃত্যুবরণ করার পরে আমার মা সে দায়িত্ব নেয়। আমার বাপ আপনাদের কাছে যদি কোনো অপরাধ করে থাকে, উনি অত্যন্ত রাগী মানুষ ছিলেন, কিন্তু তার কাছে কোনো কথা যদি ভুলে পড়া হয় সে মনের মতো বলে যায়। আমরা যদি কারোর সাথে গন্ডগোল করি আমার বাপ আমাদেরকে সরা করেছেন। গতকাল এই মসজিদের ইমামকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে যারা আমাদেরকে ঘরের ভিতর মারধর করার পরে বাইরে বার করে দেশের পরে তখন বুঝতে দেখতে শুরু হয়। আমার মা দেশে বলে চলে যাও, আমি আবার আপনাকে আবার তুমি চলে যাও, এই মসজিদের ইমাম এই মাদ্রাসার মসজিদের ইমাম এই ঈদের নামাজ পড়াই অন্য কোন মন্দির আমরা আমার জীবনে দেখিনি। এই মন্দির কি অবদান করেছে? যারা বিগত ফাঁসির সরকারের আমাদের যারা সুবিধা দিয়ে তাদের প্রোগ্রাম চালিয়ে গেছে, একটি সংগঠন ইসলামের মামলা পেছনে আজকে বিএনপি ছাত্র দল দিয়েছে, সেই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের পৌরসভা এবং মহকুমার বাংলাদেশ জামাত ইসলামীর ইমামদেরকে যারা বক্তব্য দিতে দিবে না, তারা কোনো তাফসীর হাজির করতে দিবে না, তারা এটা মনের মতো বানাইছে। আল্লাহকে জানি এই উন্নত আহ্বান জানাই। এই ফ্যাসিস্ট সরকার মিলে দিয়েছে, কিন্তু আরেক ফ্যাসিস্ট দিয়েছে, তাদের পতন যেন আমরা দ্রুত নেই এবং এই দেশে ইসলামের রাষ্ট্র কায়েম হয়। আমরা সবাই আমার জন্য বলবেন পরিশেষে আমি একটা কথা বলতে চাই। আমার বাবা যেহেতু সাগর বাজার আছে, বাজার আছে, এখানে যদি আমার বাবার কাছে কোনো পাওনা থাকে বা কোনো অপরাধ করে থাকে আমি তোমার যাবো। আমার বাবার মুহূর্তের মধ্যে সেখানে মৃত্যুবরণ করেছে। আমার সঙ্গে ভাই বাসন করেছে, আপনি মারা গেছে, আমার নাই। আমি বিশ্বাস করি না মহাপুর মেডিকেল দিয়ে যাবো আপনাকে চলে করে আপনারা আবার আপনি জন্য দোয়া করবেন। আর যদি কোনো ব্যক্তি প্রয়োজন মারা থাকে আমরা তার সন্তান এসে আমাদেরকে বলে আমরা অবশ্যই সেটা করবো এবং তারা দিনের মাধ্যমে তৈরি করে থাকে। আপনারা কিন্তু ক্ষমা করবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাতাম সময় আমাদের অনেক পার হয়ে গেছে। আমাদের আরেকজন মেহমান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রিন্সিপাল নজরুল ইসলামের উপস্থিত আছেন। সময় স্বল্পতার কারণে আমরা তাকে দিচ্ছি না। এই পর্যায়ে আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির গোলাগাঁও তামাক থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব অধ্যাপক মজিবুর রহমান ভাই। আমাদের জনতার পক্ষ থেকে দাবি হচ্ছে অধ্যাপক মজিবুর রহমান ভাই আর শহীদ আলাউদ্দিন চাচা যেহেতু দীর্ঘদিন 30 বছর এখানে মুয়াজ্জিন করেছেন, আজকের এই চত্বরটিকে শহীদ আলাউদ্দিন চত্বর হিসাবে আমরা তার মুখে ঘোষণা পেতে চাই। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত আমাদের মরহুম আলাউদ্দিন ভাই, যিনি দীর্ঘদিন মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার জানাজায় শরীক শোকাহত পরিবার সদস্যবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা শহীদ, কিন্তু তোমরা জানতে পারো না। সম্মানিত ভাই সাহেব,
ফাইসাল আল্লাহ, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। শুরুতেই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। দোয়া করব তার রেখে যাওয়া 6টি সন্তান এবং 2টি মেয়ে যারা জীবিত আছে, আল্লাহ তাআলা তাদেরকে দিনের বড় খাদেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। দোয়া করতে চাই শহীদ আলাউদ্দিনের রক্ত যে মাটিতে ভিজেছে এবং যে রক্ত যে মাটিতে পড়েছে, সে মাটিতে বাতিল চিরদিনের জন্য তার অস্তিত্ব হারিয়ে দেবে এবং ইসলাম এখানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। 3টি কথা বলতে চাই। একটি হলো, দেশে আইন আছে, আইন অনুযায়ী কাউকে কেউ যদি হত্যা করে তার বিচার হবে, এটাই উচিত। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কাউকে ধরা হয়েছে বলে আমি জানি না। তো আমি বলতে চাই, অনতি বিলম্বে যারা এই দুর্ঘটনা সংঘটিত করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা হোক। 2 নম্বর হচ্ছে, শহীদ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তিনি একা চলে যান, কিন্তু তিনি রেখে যান লক্ষ লক্ষ তার শহীদের এই স্মৃতি ধারণকারী অসংখ্য মানুষকে তারা রেখে যান, তিনি রেখে যান। আমি বিশ্বাস করি মোহনপুরের এই মাটি, এই মাটিতে তিনি রক্ত দিয়ে গেছেন, আর এই রক্তের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কায়েমের জন্য এগিয়ে আসবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন শহীদের পরিবারের সদস্যদেরকে আল্লাহ তাআলা সবে জামিন উত্তম সবর ধারণ করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো যে শহীদ হলে শহীদের জন্য আলাদা কোনো দোয়া নাই, শুধু শহীদ বললেই, শহীদ হিসাবে আল্লাহ কবুল করলেই সকল প্রাপ্য তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই জন্য আমরা এই দোয়াই করবো, আল্লাহ যেন তাকে শহীদ করেন এবং শহীদ হিসাবে কবুল করেন। আজকে রাজশাহীতে আইন শৃঙ্খলা কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা ছিলাম। আমাদের প্রতিবেশী এমপি জনাব ডাক্তার আব্দুল বারী ভাই সহ আরো 3-4 জন এমপি ছিলেন। আমরা সবাই দাবি করেছি যে হত্যাকারী যেই হোক তাকে যে কোনো ভাবে হলে আইনের আওতায় এনে তাকে গ্রেপ্তার করতে হবে এবং মাননীয় ডিসি যিনি জেলা প্রশাসক এবং কমিটির সভাপতি তিনি বলেছেন হত্যাকাণ্ড যেখানেই হবে সেখানে যারা অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সেই জন্য এটা ছেড়ে দেওয়া যায় না। একটা মানুষকে হত্যা করার পরে যদি তার বিচার না হয়, এই বিচার না করার কারণে হাজার হাজার মানুষ আবার তাদের দ্বারা নিহত হতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের আইন, যারা অন্যায়কে হত্যা করে তাদেরকে হত্যা করতে হবে। কোরআনের এই বিধান, এই বিধান যদি চালু না হয় তাহলে অনেক মানুষ জীবন হারাবে। সেই জন্য মানুষের জীবনকে বাঁচানোর জন্য এই কিসাস চালু করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর জন্য কোরআন মাজিদের সকল আইনকে বাংলাদেশের চালু করে কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আন্দোলন করছে। আমরা বিশ্বাস করি যদি রক্ত আরো দিতে হয়, শহীদ যদি আরো হতে হয়, তবু আমরা প্রস্তুত আছি। বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহর আইন চালু হবে ইনশাআল্লাহ। যারা অন্য কোন আদর্শের স্বপ্ন দেখেছেন তাদের আর এই বাংলাদেশে খাওয়া নেই। ইনশাআল্লাহ সময় আসছে, সেদিন আমরা এই বাংলাদেশে ইসলামী পতাকা দেখতে পাবো। আল্লাহ তাআলা তার এই ত্যাগের মাধ্যমে বাংলাদেশের কোরআনের আইন পতাকা পথ করে উড়ুক, এই কামনা করে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আর 4:30 জায়গায় আপনাদের প্রায় 5টায় বেজে গেল, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমি এখনই একটা প্রস্তাব আপনাদের এসেছে, আপনারা যদি একমত হন তাহলে হতে পারে যে আমাদের শহীদ আলাউদ্দিন ভাইয়ের নামে এই চত্বরটাকে শহীদ আলাউদ্দিন চত্বর এটা
মানে ঘোষণা করার দাবি জানাইছেন। আপনারা কি একমত আছেন? একমত আছে, সবাই হাত উঠে সমর্থন দিতে পারে। জনগণের দাবি গৃহীত হলো। আমরা আশা করি প্রশাসনের পক্ষ থেকে একটা একটা নামের ফলক তারা এখানে দেবেন, শহীদ আলাউদ্দিন চত্বর, যাতে তাকে সে স্মরণ করে সবাই ওয়ার্ড দায়িত্ব পালন করে